বলছে বিরতি আহারে রাঙ্গাবাস করে, বিরতি আহারে রাঙ্গাবাস করে যে মতো যোগিনী পারা। ওগো মা, মানুষের যখন মন খারাপ হয়, আমাদের সংসারে মন খারাপ হয় না? যখন মন খারাপ হয়ে যায়, মন কিন্তু পাগল হয়ে যায়, কারো কথা শুনে না। আর কি হয় বলেছে যে এতদিন তো আমি সংসারের জালে পড়ে থাকলাম, আমার মন খারাপ হয়েছে, এবার কিন্তু আমি সাধু হয়ে যাব, আমি যোগিনী হয়ে যাব, যোগী হয়ে যাব। এই যে দেশের যোগীরা দেখছেন না বাবা, দেখছেন না মা? দেখেন এই কোতোয়ালি গ্রাম নিবাসী রেণুকা মন্ডল আমার ভাগ্নি হয়, উনি মামার হাতে 9 টাকা দান, 1 টাকা দক্ষিণা দিয়েছেন। আমার সম্মানপুর হরিবাসরে নিতাই গৌর শ্রীকৃষ্ণ রাধের চরণে দান করেছেন। এই দান যারা বুঝে তারাই দান করে। দানের মূল্য গোলকে জমা থাকলো, যখন উনি যাবেন ওনার পার হতে কোনো অসুবিধা হবে না। আমার গোবিন্দ রাধা কৃষ্ণ জয় গৌর নিতাই, তাকে আশীর্বাদ দিবেন। তো বলছে মন খারাপ হয় বাবা, মন খারাপ হলে মন চায় আমি যোগী হয়ে যাব। এই যে আমাদের দেশে যত যোগী আছে বাবা, এই যোগীরা কিন্তু মন খারাপের যোগী আছে, সুখের যোগী নাই। আমার রাধারানী তেমনি, ওর মনে এমন জ্বালা এসেছে, ওই জ্বালায় উনি রাঙ্গাবাস করবে, রঙিন বস্ত্র পরবে, যোগিনী হবে আর পাড়ায় পাড়ায় ঘুরবে। সেই জন্য বলছে যে বিরতি আহারে রাঙ্গাবাস করে যে মতো যোগিনী পাড়া। জয় রাধে। বেলাই এলাইয়া কেনি আবার এলাইয়া
ছেলে বালক মন্ডল আপনার সম্বলপুর হরিবাসরে সে প্রসাদ কি করেছে আমার গৌরীকায় গরিবদের জন্য উনি বলেছে বালকের নামে উল্লেখ করো। বালক মন্ডল ধীরের মন্ডল ছিলেন সম্বলপুর গৌরীকা সম্বলপুর হরিবাসরে উনি প্রসাদ কি করেছেন নিবেদন করেছেন। নিয়ে যান প্রসাদটা নিবেদন যে ওনাকে আশীর্বাদ করবেন আমার গৌরীকায়। বল হরি বল বল হরি বল। প্রসাদটা নেবেন কি জয় রাধে বল। আর কতি ঠকরি ময়ূর ময়ূরী কতি ঠকরি ময়ূর ময়ূরী কতি ঠকরে ময়ূর ময়ূরী দেখেন বলছে কিম করিষ্যতি বক্তারো কিম করিষ্যতি বক্তারো শ্রোতা ন বিদ্যতে কিম করিষ্যতি বক্তারো শ্রোতা ন বিদ্যতে নগ্ন খপনক দেশে রজক কিম করিষ্যতি। ওগো বাবা ওগো মা শ্লোকটা মন দিয়ে শুনবেন। কিম করিষ্যতি বক্তারো শ্রোতা ন বিদ্যতে নগ্ন খপনক দেশে রজক কিম করিষ্যতি। জয় রাধে বলছে কিম করিষ্যতি বক্তারো শ্রোতা যত্র ন বিদ্যতে কিম করিষ্যতি নগ্ন খপনক দেশে কিম করিষ্যতি রজক কিম করিষ্যতি। বলছে বলছে ওগো যেখানে বক্তা দিবে ভাষণ, বক্তা যেখানে ভাষণ দিবে সেখানে যদি শ্রোতা না থাকে তাহলে বক্তার কোন দাম। যদি যেখানে কোনো ভাষণ দিবে নেতা আসছে, কলকাতা থেকে নামি নেতা আসছে,
নেতার কাছে যদি জনগণ না থাকে তাহলে ওই নেতার কোনো দাম থাকে? নেতা এসে ভাষণ দিবে, কলকাতা থেকে নামি নেতা আসছে, আসবে এক জায়গাতে ভাষণ দিবে, ভাষণ দিয়ে যদি ওখানে জনগণ না থাকে বাবা, তাহলে ওই নেতার কোন দাম? বলছে সম্পূর্ণ খপর্ণক দেশে রজত কিম করিসতি, যে দেশে উলঙ্গ থাকে মানুষেরা সেই দেশে ঢোকার কোন কাম? বলেন বাবা, যে দেশে লোকেরা উলঙ্গ থাকে তাহলে তো ঢোকার কোন কাম নেই। তাহলে শ্লোকটার মানে এটাই ছিল বাবা, যে বলছে কিম করিসতি বক্তা শ্রোতা না বুদ্ধতে নগ্ন খপর্ণক দেশে রজত কিম করিসতি। বল হরি বল, জয় রাধে রাধে রাধে। বলছে দেখেন আপনারা কিন্তু গল্প মন দিয়ে শুনবেন, অন্যমনস্ক হবেন না। বলছে স্বধর্মস্য হৃদয়ং হৃদয়েন শ্রেয়, স্বধর্মস্য হৃদয়েন শ্রেয় পরাধর্ম ভয়া। জয় রাধে। বলছি স্বধর্মস্য হৃদয়েন শ্রেয় পরাধর্ম ভয়াবহ। ভয়াবহ মানে হচ্ছে মা, আমি ব্যাখ্যাটা করছি, মন দিয়ে শুনবেন, মনে কিছু করবেন না। আপনারা ছেলে পিলে বেশ সুন্দর করে মানুষ করছেন, টাকা পয়সা দিয়ে পড়াচ্ছেন, এবার কি করেছে, মেয়ে যখন বিবাহ উপযুক্তা হয়েছে তখন কি করলো, মেয়েটা নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে গেল। বাবা, অন্য ধর্মে যদি চলে যায় তাহলে ওই ধর্মের লোক বলছে যে না এ হলো অমুক ধর্মের, তাহলে ওই মেয়েটার কি পরিণতি হলো মা দেখো, অন্য ধর্মে চলে গেল, অন্য ধর্মে গিয়ে ওই ধর্মের লোক কিন্তু তাকে আর বসছে না। এবার নিজের ধর্মে ফিরে আসবে, নিজের ধর্মের লোক কিন্তু তাকে আর বসবে না। বলছে না তুমি তো অন্য ধর্মে চলে গেছো, তুমি ধর্ম নষ্ট করেছো, তুমি পুরোটা, তুমি আমার ধর্মে ফিরে আসবে না। তো দেখেন মা, সন্তান সন্তান কি কষ্ট করে আপনারা মানুষ করছেন, সেই সন্তান পরধর্ম অবলম্বন করলো, সেই পরধর্ম অবলম্বন করে ওই সন্তানের কোনো জায়গাতে জায়গা নাই, না নিজের ধর্মে আছে না অন্য ধর্মে আছে। তাই তাই কি হয়েছে, ওই ওই যে আমার সন্তানের এখন পরিণতিটা কি হলো, নিজের ধর্মেও জায়গা নেই আর অন্য ধর্মে তো বসছেই না। তাহলে এই জন্য বলেছে সমাজে, বলেছে স্বধর্মস্য হৃদয়েন শ্রেয় পরাধর্ম ভয়াবহ। বুঝা গেল মা? বুঝাতে পারলাম যে নিজের ধর্ম ছেড়ে আপনাকে লোক দেখাবে, আপনাকে টাকা দিবে যে তুমি আমার ধর্মে চলে আসো, কিন্তু না, খবরদার না, নিজের ধর্ম, নিজের কর্ম, নিজের জাতি, নিজের মতন, অন্য ধর্ম অন্য কর্ম না। এই অন্য ধর্ম যদি যারা আশ্রয় করে তার আত্মা কি করে মা, নরকে যায়। ওই জন্য বলেছে স্বধর্মস্য হৃদয়েন পরাধর্ম ভয়াবহ। পরাধর্ম যারা ধরবে তারা কিন্তু ভয়াবহ হয়ে যাবে। আমি গল্পটা বললাম, মন দিয়ে শোনা হয়নি। বলেছে আপনারা ছেলে পিলে মানুষ করছেন, বড় হলো, বিবাহযোগ্য হলো, আপনারা মনে মনে চিন্তা করছেন আমার মেয়ে কি আমার ছেলের বিয়ে দিব, সে কিন্তু অন্য ধর্মে পালিয়ে গেল, ওই ধর্ম করছে না, ই করে না, এই ধর্ম তাকে চাই না। না, এখন ওই মেয়ের অবস্থা কি হলো মা, সমাজ শিক্ষা ভেবেলেন যারা যায় তারা কিন্তু কোনো ধর্ম না, ওই জায়গা ওই সন্তানের জায়গাটা কি হলো। সেই জন্য বলেছে স্বধর্মস্য হৃদয়েন শ্রেয় পরাধর্ম ভয়াবহ। পরের ধর্ম গ্রহণ করবেন না, টাকা দিবে, লোক দেখাবে, কিন্তু মরে গেলেও পর ধর্ম করতে যাবে না। জয় রাধে।
বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এবার বলছে মগ্ন সংসার মগ্ন মানব, সংসার মগ্ন মানব জালো জালো স্বরূপণ, সংসার মগ্ন, সংসার মগ্ন, সংসার মগ্ন মানব জালো জালো স্বরূপণ। জয় রাধে হরি বল। বলছে সংসার মগ্ন মানব জালো জালো স্বরূপণ, মানে সংসারে দেখেন মা, দেখেন বাবা, এই যে সংসার আমাদের, দেখেছেন জেলে যখন জাল ফেলে, জেলে যখন জাল ফেলে তখন কি হয়? জেলেতে বড় বড় মাছ ধরা পড়ে, যারা ছোট ছোট মাছ মা জাল থেকে বেরিয়ে যায়। তো ছোট ছোট মাছ কারা? যারা আমাদের দেশে শ্রীকৃষ্ণের গৌরাঙ্গের বৈষ্ণব যারা, তারাই হচ্ছে ছোট মাছ, তারা কিন্তু জাল থেকে বেরিয়ে যাবে। কিন্তু যারা বড় মাছ তারা কিন্তু ধরা পড়বে, এই সংসারে ধরা পড়বে, তারাই কিন্তু ধরা পড়বে, তারা কিন্তু যেতে পারবে না। তাই বলছে যে সংসার মগ্ন মানবা জালো জালো সর্বনা, মানে সংসারে যারা আবদ্ধ আছে। জয় গৌরনিতাই বল হরি। সংসার মগ্ন মানবা জালো জালো স্বরূপণ, মানে হচ্ছে সংসারে আবদ্ধ আপনারা সারা জনম সংসার সংসার করে মরে গেলেন, টাকা পয়সা ধন হলো, কিন্তু আপনি দিনান্তে দিনের মধ্যে একবার আপনি শ্রীকৃষ্ণের নাম বা জয় রাধের নাম বললেন না। শ্রীকৃষ্ণের চরণ বলেছে, বলেন তো বাবা শ্রীকৃষ্ণের চরণে কি আছে? সবাই শ্রীকৃষ্ণের চরণ সেবা করে, বলুন আপনি মা, আপনারা পারবেন বলতে? ও বাবা বলতে পারবেন শ্রীকৃষ্ণের চরণে কি আছে? সবাই শ্রীকৃষ্ণের চরণ সেবা করবে, বলতে পারবেন না? আমাদের পবিত্র শ্রীকৃষ্ণের চরণে বজ্র চিহ্ন আছে, যেমন আকাশ থেকে বিদ্যুৎ পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন যে আকাশ থেকে যেমন বিজুলি পড়ে, ওই পড়ে যে ধ্বংস হয়, সেই মতো আমি যদি আমার চরণ সেবা যারা করবে তারা কিন্তু আমি তাদেরকে উদ্ধার করব। আর যারা তাহলে আমার বিজুলির মতো চূর্ণ বিচূর্ণ করে আমি মানুষের আমার ভক্ত যারা হবে তার দেহকে শীতল শান্ত করব। তাই আমি শ্রীকৃষ্ণ বলে
বলো বলো অগধনে চাঁদ বদন বলে হলো বলো বলো অগধনে চাঁদ বদন কেন বলে